নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন এসেছি রুহিকে স্কুল থেকে নিতে। আজ তার খুব আনন্দ, দেখছেন তো কীরকম লাফাচ্ছে ঝাপাচ্ছে। কারণ আছে যে তার সাথে যাবে তার একটি বন্ধু আমাদের বাড়িতে, তাই জন্য তার আর আনন্দে আর মাটিতে যেন পাই পড়ছে না, সমানে লাফিয়ে ঝাঁপিয়ে চলছে। চলুন বাড়ি নিয়ে যাই দুটিকে আমার গাড়ি করে। খুব মজা, এখন দুটিরই খুব মজা। কি যে করবে বাড়িতে গিয়ে সেটাই ভাবছে দুজনে মিলে। কি রাঁধিছেন আপনি? ওয়াও, আমি ভীষণ ভালোবাসি সাবুর পাঁপড়। বাইরে কত পায়রা, ঝাঁক ঝাঁক পায়রা, ঝাঁক ঝাঁক পায়রা। কিরে কিরে, কেমন হয়েছে খেতে? ভালো লাগছে? আচ্ছা, পেট ভরে খাও। কি কি খাচ্ছ তোমরা? রঙ্গন, ভালো হয়েছে খেতে? টেস্টি? এদিকে তাকা, একবার তাকিয়ে বল আমার দিকে। তাকাও, এত লজ্জা কেন এসে? খাও খাও খাও, পেট ভরে খাও। আরো লাগলে বলবে, দেবো, ঠিক আছে? আপনি একটু বলুন কেমন হয়েছে, একটু বলুন। ভালো হয়েছে? আমার মা সবসময় ভালোই করে। বাবা, রঙ্গন একটু দি। লঙ্কাগুলো কি ঝাল? দারুণ ঝাল, দারুণ। খাও, পেট ভরে খাও। এই যে এখন তাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর কি করবে? শুরু হয়ে গেল দুজনে ব্যাডমিন্টন নিয়ে খেলা। কিছু বললাম যে বসে একটু তোরা গল্প কর, খানিকক্ষণ এ কর, লাঞ্চ করে উঠেছিস, এখনই খেলতে শুরু করিস না। কার কথা কে শোনে? শুরু হয়ে গেল। একজনে তোর ব্যাডমিন্টন শেখেই, তার ব্যাট আছে, সে তার ব্যাটটিকে কাউকে দেবে না, সে তার ব্যাট নিয়ে খেলবে। আর ছোটোবেলার ব্যাটটা দিল রঙ্গনকে খেলতে। দুজনে একটু খেলছে, খেলুক। আমিও ভাবলাম থাক, জায়গা তো নেই, এইটুকুনি জায়গা, দুজনে মিলে তাই এনজয় করুক, ওইটুকুনি জায়গার মধ্যে যতটা পারে করে নিক, ছোটোবেলার আনন্দ উপভোগগুলো সব করে নিক। এখন রঙ্গনের বাড়ি ফেরার পাটলা। এখন নিচে এসছি রঙ্গনকে বাড়ি উদ্দেশ্যে রওনা করার জন্য। রঙ্গনকে নিতে চলে এসছে অটো, তাই অটোতে আমরা এখন তুলে দিতে এসছি রঙ্গনকে। কি মন খারাপ বাড়িতে ঢুকে, বন্ধু চলে গেছে, তার মন ভালো করার জন্য শুরু হলো এইসব কাণ্ডকীর্তি। মাঝে মধ্যে এইসব চলে, তার ঘরের মধ্যে যে কি করতে থাকে তার আর ঠিক নেই। কি বা করবে, জায়গা কোথায়? এইটুকুনিই তো জায়গা, করুক, কিছু করার নেই। রুহিতে ওদিকে খেলছে, আর আমার তো মাথায় এদিকে ঘুরছে ডিনারের জন্য কি রেডি করব। হঠাৎ মনে পড়ল, আরে ফ্রিজে তো খানিকটা মাশরুম আছে, চটপট করে বানিয়ে নিই বাটার গার্লিক মাশরুম। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, চলুন বানাই। ফাইন চপ করে নিলাম প্রথমে গার্লিক খানিকটা, তারপরে করলাম একটু অনিয়নও ফাইন চপ, আর মাশরুমগুলোকে দুটো করে টুকরো করে নিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলটা একটু গরম হওয়ার পরে দিলাম বেশ খানিকটা পরিমাণে বাটার। যেহেতু বাটার গার্লিক মাশরুম, যে বাটার তো তাই বেশি লাগবেই। তার মধ্যে দিয়ে দিলাম ফাইন চপড অনিয়ন। একটু অনিয়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফাইনলি চপড গার্লিক, ওটাও একটু ভালো মতো একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাশরুমটা আগে দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব। শুরুতেই কিন্তু নুন দেবেন না, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে একদম। একটু পরে নুন দেব, নুন দিয়ে তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, আর একটু দেবো গোলমরিচ গুঁড়ো। ভালো মতো করে এটাকে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পরে, কষানোর পরে দিয়ে দেব একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দেব।
ফুটে উঠলে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, পাশে থাকবেন, সাথে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে।